ঢুকি চুয়া দিবে দৌড়ি যাবে না, ঢুকি চুয়া দিবে আর খুঁজি পাবো না। আর মোর যে অবস্থা এই সময় বেটি খাই দিবে, মোর খাওয়াই দিবে না। ও হ্যালো, কেমন আছেন সবাই? আমরা চলে যাচ্ছি আজ তিস্তা নদীর পার। তিস্তা নদীর পারত মুই গাছের খুঁটা দেখিয়া পাগল হয়ে গেনু। বাপরে এতলা একদম গাছে গাছ গাছে গাছ, সাইডো পাখে খালি গাছ। ওরে বাপরে, কার গাছ কায় নি গায়, কার খড়ি কায় খায় ওঠে না। হ্যাঁ ওইটাই তো, এতলা গাছ, খালি গাছলা যদি ওঠে ওঠে বেচা যায় তাও মনে হয় মোর মনে হয় 50-60 কোটি টাকা হবে। এই কি এই ছোট চরকে না, এই ওঠে থেকে ধরিয়া এই যে এই কিনা এরিয়া, ওই যে লোকগুলো দেখা যাচ্ছে এই কিনা, মনে হয় খালি এতলা গাছ 50-60 কোটি টাকা ধান্দা হয়ে যাবে ভাই। ওইলা তো হাতে লাগে না লাগে, ওইলা তো হাতে লাগে না লাগে। সরকার যদি টেন্ডার ছাড়ে কিনা যায় গাছলা, ঠিক আছে, টেন্ডার দিলে ইলার হালে হালে ওইলাও নিয়ে যাওয়া যাবে। কতলা গাছে গাছ গাছে গাছ। ও এলা নিগালে না একখান ক্রেন লাগিবে আর 2-4খান গাড়ি লাগিবে, রোখরা চাপা যাবে, রোখরা খালি। এই যে দেখো না গাছলা কেন করিয়া পড়ি আছে। ওটা সস্তা রেটে বেচে দে, খালি মুখ উপরে তো ওঠে। আর তুই ওই যে কুকুর পার আছে, বাহ সুন্দর জায়গা ভাই। তো কেমন লাগিল জায়গাখান দেখিয়া? সেই একদম ফাটাফাটি ঝাকাস নাকি? কতদিন পরে এরকম জায়গা আসা হলে ওটা ধমক তো সেই লাগিল। ও তুই বল আর কাটাছে করি তো যাবো দেখি, রতিনা মনে হয় ধান টান লাগাইছে নাকি। যাই আমার স্কুটি খান চুরি হবে না তো? এতিনা আর কিন্তু আর ভরসা নাই। চারজন পাঁচজন মাতাল কাঁখাত করে ঢুকি চুয়া দিবে, দৌড়ি যাবে না, ঢুকি চুয়া দিবে আর খুঁজি পাবো না। দৌড়ি যাওয়ার না লাগে, ঢুকি ধুলে খুঁজি পাবো না। ঢাকা দিয়ে রাখলে হ্যাঁ যত জঙ্গল না যাই, নাহলে আমার হাঁটি হাঁটি বাড়ি যাওয়ার লাগবে। স্কুটি তো চুরি হবেই। আর এই সময় যদি স্কুটি চুরি হয়, মোর আরেকখান স্কুটি কিনার ক্ষমতা নাই, ঠিক আছে। মোক তারপর বিয়া করে লাগবে আরেকটা। হ্যাঁ ডিমান্ড স্কুটি না হলে বাইক নেওয়ার লাগবে। তার শ্বশুর বাড়ি একটু মালদার দেখি বিয়া করে লাগবে। আর মোর যে অবস্থা এই সময় বেটি খাই দিবে, মোর খাওয়াই দিবে না। ভালো লাগিল জায়গাখান।